এখন বেরোচ্ছি হোটেল থেকে। মোটামুটি 3 ঘন্টা লাগবে যেতে 150 এবং ওখানে 2-3টে জায়গা আছে সেগুলো দেখানোর জন্য। 3টে বাজে যাবে, লাঞ্চ করিনি। আর শাহি পনির, ডাল ফ্রাই আসছে, ডাল ফ্রাই এখনও দেয়নি। ফ্রাই আছি, 1,500 টাকা নিচ্ছে আমাদের কাছ থেকে। এখান থেকে সঙ্গম, যেখানে স্নান করে সকলে। তারপরে কি একটা মন্দির আছে, আর পেছনে হচ্ছে এই আকবর। টি বের করে নেবো। ওয়েলকাম টু দ্য চ্যানেল। এখন বাজে সকাল 9:30, আমরা সবাই ঘুম থেকে উঠেছি, এখন চা খাবো, তারপরে ব্রেকফাস্ট করবো। তো আজকে আমাদের যেটা প্ল্যান সেটা হচ্ছে আমরা সঙ্গমে যাব, যেটা আগের নাম ছিল এলাহাবাদ, আর নতুন নাম করা হয়েছে যেটার প্রয়াগরাজ। তো ওখানে যে বিখ্যাত সঙ্গম, যেটাকে ত্রিবেণী সঙ্গম বলা হয়, যেখানে গঙ্গা যমুনা সরস্বতীর মিলন হয়েছিল, তো সেখানে যাব এবং সেখানে গিয়ে স্নান করার চেষ্টা করব, কারণ ওই জায়গাটা খুব পবিত্র। স্নান করার জন্যই মেনলি ওখানে অনেকে যায় এবং ঘুরতেও যায়। তো চেষ্টা করবো স্নান করা, জানি না স্নান করতে পারবো কি না, কিন্তু যেটা আজকে প্ল্যান আছে, আশেপাশে যতগুলি মন্দির আছে সেগুলো দর্শন করব। চলুন একটু হোটেলের ছাদ থেকে ঘুরে আসা যাক। তো আগের বছর এই হোটেলটাই ছিলাম, তো ছাদের একদম লাগানো রুমে ছিলাম আমরা। তো আজকে একটু ছাদে যাই একবার। আমি এলাম, এখান থেকে কোনো ভালো ভিউ দেখা যাবে, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, শুধু বাড়িঘর। রিনোভেশনের কাজ চলছে এদের। ছাদ থেকে খুব প্রচণ্ড নয়েজ হচ্ছে, এখানে এরা কাজ করছে, এই জায়গাটা পুরো রিনোভেট করছে। আর আগের বার যখন আমরা এসেছিলাম এই হোটেলেই ছিলাম, আর এই রুমটাতে ছিলাম আমরা। কোথায় গেছিলাম, এত নয়েজ হয়তো কিছু শুনতে পাবেন কি না জানি না, কারণ ওখানে ওদের রিনোভেশনের কাজ চলছে। এই রুমে চলে এসেছি, এই রেডি হয়ে গেছি বন্ধুরা, এখন বেরোচ্ছি হোটেল থেকে। গাড়ি চলে এসছে, নিচে দাঁড়িয়ে আছে, তো চলো বেরোনো যাক। গ্রাউন্ড ফ্লোর। বেরোই। ওইটা তো এখন আমরা বেরিয়ে পড়েছি সঙ্গমের উদ্দেশ্যে। শুরু করছি আজকের এই সুন্দর জার্নিটা হনুমানজির নাম নিয়ে। জয় হনুমান। আর এখান থেকে মোটামুটি 3 ঘন্টা লাগবে যেতে, 150 কিলোমিটার, আর আসাও 3 ঘন্টা, টোটাল 600 কিলোমিটার আপ ডাউন। 300 কিলোমিটার আপ ডাউন আছে। আর ওখানে যতক্ষণ থাকবো, ওখানে 2-3টে মন্দির আছে, মন্দিরে ঘুরবো, দেখবো। যেতে গেলে আপনারা এখান থেকে পাবলিক ট্রান্সপোর্টেও যেতে পারেন, ট্রেনেও যেতে পারেন, আর এখানে গাড়িও পাবেন ভাড়ায়। তো আমরা ভাড়াতে গাড়ি নিয়েছি, আমাদের 2800 টাকা নিচ্ছে সঙ্গম পর্যন্ত, এবং ওখানে 2-3টে জায়গা আছে সেগুলো দেখানোর জন্য। আবার আমাদের হোটেলে ছাড়বে। 125 কিলোমিটার এখান থেকে এলাহাবাদ, মানে যে প্রয়াগরাজের দিকে যেতে হবে, এদিক দিয়ে, এদিকে বাঁদিকে নিতে হবে প্রয়াগরাজের জন্য। জন্য এখন দাঁড়িয়েছে দাদা, তেল রিফিল করবে, তারপরে আমরা আবার আগাবো। এই রাস্তা দিয়ে আপনারা সোজা দিল্লি যেতে পারবেন, কানপুর আর প্রয়াগরাজ। এই রাস্তাটা 3টে ইয়েকেই কানেক্ট করছে। এখান থেকে এখনও 1 ঘন্টা 40-45 মিনিট লাগবে, এখন 91 কিলোমিটার বাকি আছে।
টাইম হয়েছে অলমোস্ট 3টে বাজে যাবে, লাঞ্চ করিনি। তো দেখি এখানে লাঞ্চ করবো না ওখানে যাওয়ার পর লাঞ্চ করব, সেটা এখনও ডিসাইড করিনি। ধাবাতে এখন এই লাঞ্চ করতে ঢুকছি আমরা। পিওর ভেজিটেরিয়ান ধাবা আছে। তন্দুরি রুটি আর শাহি পনির, ডাল ফ্রাই আসছে, ডাল ফ্রাই এখনও দেয়নি, ডাল ফ্রাই দিই। এখন জাস্ট লাঞ্চ করে এখান থেকে বেরোচ্ছি আবার সঙ্গমের উদ্দেশ্যে। একটা ক্ষীর নিয়েছি, খেয়ে দেখি কেমন। ঠিকঠাকই ছিল খাবার, রিজনেবল রেট, খাবারের কোয়ালিটিও ভালো ছিল। এখন টোল ট্যাক্স চলে এসছে, টোল ট্যাক্স থেকে বেরোচ্ছি। টোল ট্যাক্স থেকে দিয়ে ফাস্ট ট্র্যাক ছিল, চলো। আর 30 কিলোমিটার বাকি আছে। এটা হচ্ছে NH-19 বারাণসী প্রয়াগরাজ হাইওয়ে। এখান থেকে আর 53 থেকে 54 মিনিট লাগার কথা। এই রাস্তা সোজা প্রয়াগরাজের দিকে যাচ্ছে, আর এই রাস্তাটা হচ্ছে কানপুরের দিকে চলে যাচ্ছে। এই সাইডে এই যে বা সাইডে যে রাস্তাটা, এটা কানপুরের দিকে যাচ্ছে, আর এটা ব্রিজটা প্রয়াগরাজের দিকে যাচ্ছে। এই সঙ্গমের দিকে ঢুকছি আমরা এখান থেকে। এখন ত্রিবেণী সঙ্গম এসছি, আর এটা হচ্ছে আকবরের কিল্লা এইটা। আর এখান থেকে আমাদের সামনে আগিয়ে যেতে হবে, আর পিছনে রয়েছে আকবর কেল্লা। এটা জিপ করতে দেবে কিনা জানি না। এখান থেকে সম্ভবত বন্ধ হয়ে গেছে, গিয়ে একবার দেখতে হবে যে ভিতরে এন্ট্রি আছে কি নেই। সেখান থেকে নৌকা করে যেতে হবে। আর নৌকায় উঠলাম, এক একজন এক এক রকম ভাড়া বলে। তো আমরা এটা 1500 টাকায় সেপারেটলি যাচ্ছি, শেয়ারেও নিয়ে যায়, কেউ 400 টাকা, কেউ 600 টাকা, কেউ 250 টাকা, বিভিন্ন দাম বলে। আমরা সেপারেটলি যাচ্ছি, এটায় শুধু আমরাই আছি। 1500 টাকা নিচ্ছে আমাদের কাছ থেকে। এখান থেকে পুরো সঙ্গমে নিয়ে যাবে আমাদের। সানসেটটা জাস্ট অসাম লাগছে। गंगा का कलर हो जाता है रेड और गंगा हो जाता है ब्लू। यमुना का कलर आपको रेड होगा। क्या होता है एवरी टाइम कलर चेंज होगा। और कुंभ मेला ग्राउंड करिए, ये कुंभ मेला ग्राउंड 12 साल को महाकुंभ मेला होता है, 6 साल में अटकुंभ मेला होता है, हर साल को इधर माघ मेला होता है। और ये कुंभ मेला स्नान डायरेक्शन ये होता है भैया, संगम स्नान एक जगह नहीं है। संगम स्थान जो होता है भैया चेंज होता रहता है। जैसे बच्चे का बालपन रूप होता है ना, ऐसे गंगा माता का स्नान होता है। जहाँ पे आप स्नान करेंगे 2-3 फुट पानी रहता है, जिधर बोट रुकेगा 40-50 की जाएगी। ये जमुना का कलर अभी गंगा का कलर दोनों आपको सेम दिखेगा। और आप 1 घंटे पहले आए तो आपको कलर अलग लगेगा। टाइम भी ओवर हो गया, बस 10 मिनट के बाद बोट अब बंद होगा। তো বেসিক্যালি আমরা লেট হয়ে গেছি, সেই জন্য এখন गंगा जमुनार काला दुटोई सेम। माता को नहाने से माता में स्टार्ट अपने घर परिवार के नाम से माता पिता और गंगा का नाम यहाँ से स्टार्ट हो जाता है। तो এখানে বেসিক্যালি এই জায়গাটা 60 ফিট গভীর, আর সামনে আছে ওটা কোমর পর্যন্ত জল।
আমরা একটু বেশি লেট করে ফেলেছি আসতে, তো আগে আসলে আমরা দুটো নদীর কালার দেখতে পারতাম। এইখানে গঙ্গার যমুনার মিলন হয়েছে, আর নিচ থেকে সরস্বতী ইনভিজিবল, সরস্বতী নিচ থেকে এদের সঙ্গে জয়েন করছে। এটাই মেন জায়গা, এখানেই এখানে স্নান করার জায়গা। এই যে সেই মেন সঙ্গম যেখানে স্নান করে সকলে। সঙ্গম থেকে এখন এই নারকেল চড়িয়ে আমরা এখান থেকে বেরোচ্ছি আবার মেন ঘাটের দিকে। অনেক লেটে এসছি, এখন ক্লোজ হয়ে যাবে, এখন আর কোনো বোট এদিকে আসবে না, এখন সব ব্যাক করে যাবে। আমরা একটু লেট হয়ে গেছি, একটু বেশি লেট করে চলে এসেছি। ব্রিজটা আছে, এই ব্রিজটার নাম হচ্ছে অটল বিহারী বাজপেয়ী হাইওয়ে। এটা মধ্যপ্রদেশ হয়ে বোম্বে হয়ে গোয়া যায়। তো এখন এই সঙ্গম থেকে উঠলাম, এখানে হনুমানজির মন্দির আছে, হনুমানজির মন্দিরে যাব। তারপরে কি একটা মন্দির আছে, আর পেছনে হচ্ছে এই আকবর কেল্লা, এর ভিতরে 40খানা মন্দির আছে। তো এখন তো বন্ধ হয়ে গেছে, সকাল 8টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। তো আজকে তো আমাদের লেট হয়ে গেছে, সেই জন্য স্নানও আমরা করতে পারলাম না সঙ্গমে। তো নেক্সটবার যখন আসবো আমরা সঙ্গমে স্নান করে নেব। এখন আমরা এই হনুমান মন্দির দর্শন করতে যাচ্ছি। হনুমান মন্দির প্রচণ্ড ক্রাউড, প্রচণ্ড ভিড় আছে এখানে, প্রচণ্ড। ফোন তো আমার হাতেই আছে, আমি আর কি দেখে রাখবো। खाने के लिए दे তামিল লেখা, তামিল লেখা, কোথায়? তামিল লেখা বাস ফার্স্ট লেখা। কি লেখা ছিল? হ্যাঁ আটকেছে, আরো শেষ হবে তখন লাগছে জায়গাটা। उनको आदमी बताने कहते हैं अब हमको आदमी भी आता नहीं गाड़ी लेके निकला मार्केट में 1 ঘন্টা 20 মিনিট আরও লাগবে এখান থেকে। आवाज तुम मचाने वाला অনলাইনে যা দেখাচ্ছে, মানে অনলাইন ম্যাপে যা দেখাচ্ছে 1 ঘন্টা 20 মিনিট আরও লাগবে আমাদের পৌঁছাতে বেনারস। টোল থেকে আমরা এখন এক্সিট করছি, আর মোটামুটি 60 কিলোমিটার মতন বাকি আছে। এই জাস্ট টোলটা এক্সিট করে আমরা দাঁড়ালাম পি ব্রেকের জন্য, সঙ্গে পি ব্রেকও করে নেবো। চাটা খুবই ভালো, समझ गए। और दूसरा वाला गाड़ी ड्राइवर चलाता है। हाँ दूसरा ड्राइवर चलाता है। नई गाड़ी जो भी लूंगा ड्राइवर ही चलाएगा, मैं नहीं चलाऊंगा। मैं चलाऊंगा तभी जब इसको खड़ा कर दूंगा। अच्छा अच्छा। मैं सोच के रखा हूँ कि इसको मतलब 15 साल पूरा हो जाएगा, इसके लिए एक तो घर बनवा के खड़ा कर दूँ। তো এখন টাইম হচ্ছে 10টা বাজতে যায়, আর 40 মিনিট লাগবে এখান থেকে। অলমোস্ট চলে এসেছি, 40 মিনিট আমরা হোটেলে পৌঁছে যাব। তার আগে আমাদের খাবার দাবারও নিতে হবে রাতের। গাইজ এখন এই হাঁটতে হাঁটতে আমরা রাতের খাবারের জন্য যাচ্ছি। তো এই সামনে হচ্ছে যেতে হবে আর কিছুটা হেঁটে। গাইজ এইমাত্র রুমে আসলাম খাবার দাবার নিয়ে, প্রায় 12টা বেজে গেছে সমস্ত কিছু কমপ্লিট করতে, খাবার দাবার নিয়ে আসতে। তো প্রচণ্ড টায়ার্ড ফিল করছি, এখন খেয়ে দিয়ে শুয়ে পড়বো। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে ভিডিওটিকে লাইক করুন, যদি চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো।